আজকের ভিডিওটা শুধুমাত্র মাছ প্রিয় বাঙালি তাদের জন্য। আজ সকাল সকাল চলে গিয়েছিলাম মাছ বাজার, আর সেখানে গিয়ে দেখি বর্ষার মাছ এত পরিমাণে বাজারে উঠেছে যে দেখেই মনটা আনন্দ হয়ে গেল। চারপাশে বিভিন্ন রকমের মাছ, কি মাছ চাই আমাদের, রোজ পাতে মাছ না হলে বাঙালির পেট ভরে না। তো বন্ধুরা, আমি শুভঙ্কর, আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শুধুমাত্র মাছের ভিডিও। এই ভিডিওটি দেখে তোমরা যদি আনন্দ পাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক। এখানে দেখতে পারবে ইলিশের বাগান, বিভিন্ন সাইজের, বিভিন্ন রকমের, এমনকি বিভিন্ন জায়গার ইলিশ। আর তার সঙ্গে রয়েছে অসংখ্য ভিন্ন প্রজাতির মাছ, যেমন ঢেলা মাছ, লোটে মাছ, শিং মাছ, ভোলা মাছ। পুকুরের রয়েছে রুই, কাতলা, মৃগেল, গ্লাস কাপ, এই ধরনের বিভিন্ন রকমের। তোমাদের এই মাছগুলো দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর মাছের সাইজ তা সব দেখার মতো। যেমন একটা সিলভার কাপ মাছ প্রায় দেখলাম 2.5 কেজি ওজন, আর একটা রুই প্রায় 12 কেজি ওজন। পমপ্লেট মাছ এক একটা মাছের ওজন প্রায় 450 গ্রাম। এরকম ভিন্ন ভিন্ন মাছ আর তার বিভিন্ন সৌন্দর্য আমি আর একা উপভোগ করতে না পেরে চাইলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। এখানে বাংলাদেশের ইলিশ মাছ থেকে শুরু করে এখানে বর্মার ইলিশ, এমনকি আরব সাগরের মহারাষ্ট্রের ইলিশও আসে। মহারাষ্ট্রেও মিষ্টি জলে সামান্য কিছু ইলিশের প্রজাতি পাওয়া যায়, আমরা অনেকে হয়তো জানি না। তো মহারাষ্ট্রের বিভিন্ন প্রজাতির ইলিশও এখানে পাওয়া যায়। আর ইলিশগুলোর গঠন আর আকৃতি দেখলে বুঝতে পারবেন, দেখতে তো ইলিশ, কিন্তু দেখলে বোঝা যায় সবকটাই ভিন্ন। ভিডিওটাকে একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন কত রকমের শুধু ইলিশ হয়। আমি বাজারে গিয়েছিলামই শুধুমাত্র এই ইলিশগুলোকে চেনার জন্য আর বাজার থেকে ইলিশ আনার জন্য, কিন্তু গিয়ে আমি বুঝতেই পারছিলাম না আমি কোনখানকার ইলিশ নেব। কারণ দোকানদাররা বারবার খালি একটাই বলে যাচ্ছে, সব ইলিশই ভালো। আমি যত জিজ্ঞেস করছি স্বাদ কোনটার সবচেয়ে বেশি, দোকানদাররা একই বলে সবকটারই স্বাদ ভিন্ন। আমি যত জিজ্ঞেস করি কোনটা খেতে ভালো হবে, দোকানদাররা বলে ইলিশ তো মাছের রাজা, সুতরাং সব ইলিশই ভালো হয়। তো বন্ধুরা, আপনাদের ইলিশ সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমায় জানাবেন, কোন ইলিশ আর কেমন ইলিশ সবচেয়ে ভালো হয়। আপনারা ইলিশ পাগল বাঙালি যারা আছেন তারা ভিডিওটা লাস্ট অব্দি দেখুন। আর এখানে দেখতে পারবেন কমপক্ষে 10 থেকে 12খানা প্রজাতির ইলিশ মাছ, আর সঙ্গে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত সামুদ্রিক মাছ। আমার বাজার যাওয়ার অভিজ্ঞতা খুব কম, আমি বহু মাছকে চিনিও না, তাই তোমাদের সঙ্গে এগুলোর নাম শেয়ার করতে পারছি না। এখানে সামুদ্রিক অনেক বড় বড় মাছ রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাজারের ব্যস্ততা থাকায় আমি সেগুলোর নাম পর্যন্ত জানতে পারিনি, কারণ দোকানগুলোতে ভিড় খুব বেশি। তবে হ্যাঁ, গঙ্গার কিছু চিংড়ি মাছ দেখলাম, যেগুলো দেখে মনটা ভরে গেল। গিয়েছিলাম ইলিশ আনতে, সঙ্গে একটু চিংড়িও নিয়ে এসেছি। গঙ্গার লাল যে চিংড়িটা হয়, একটু লালচে ধরনের, সেই চিংড়িটার স্বাদ অতি ভালো, অতি দুর্দান্ত। আর এখানে বেশ কিছু পেট মোটা, মাথা সরু রুই মাছ দেখলাম। এই মাছগুলো কিরকম ধরনের ঠিক বুঝতে পারলাম না। দাদা একবার দাম বলবেন, কোনটা কত দাম? এটা 500, ওকে। ডায়মন্ডের এটা 1500, বর্মা ওটা তোমার 850 টাকা। এটাও বর্মা। আর আপনার এটা 900 টাকা। 900 টাকা। এটা 900। 900 টাকা। 900 টাকা। কোথাকার এগুলো? বাংলাদেশ। বাংলাদেশ মানে পদ্মা? পদ্মা নয়, বাংলাদেশে দাঙ্গা হচ্ছে, বাংলাদেশের ইলিশ আসছে। ঠিক এই রকমেরই সব বিভিন্ন রকমের পাগল করা সব ইলিশ মাছ। এই দেখে কি আর বাঙালি মাথা ঠিক রাখতে পারে বলুন দেখি একবার। এই অদ্ভুত মার্কেট আমার এই প্রথম অভিজ্ঞতা ছিল যে এটা পুরোটাই ফিশ মার্কেট ছিল, আর এই মার্কেটের এত ভ্যারাইটির মাছ যে পাওয়া যায় এটা আমি আগে কখনো যাইও নি, ওই জন্য জানতামও না। আর যাওয়ার পরে আমার এইটুকু বুঝলাম যে খেতে হলে ভালো সকাল সকাল বাজার যেতে হবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণটাই শুধুমাত্র মাছের উপরে করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর কি কি মাছ সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারো, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইকও করতে পারো। অন্তত আমি এটুকু বুঝতে পারবো তোমাদের মতামতটা কি। তাহলে
আমার ভবিষ্যতে ভিডিও করতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, কেউ যদি গঙ্গার ছোট ছোট সাদা ধবধবে সাদা যে মাছগুলো হয় ওগুলো যদি খেতে ভালোবাসেন তাহলে এখানে টাটকা গঙ্গার সাদা মাছও পাওয়া যায়। আর এই বিভিন্ন সমস্ত মাছ মিলিয়ে মিশিয়ে এই মার্কেটটা একটা অদ্ভুত সুন্দর মাছের মার্কেট। এটা শুধু মাছের বাজার, যেটার অভিজ্ঞতা খুব দারুণ। হাতে তোলো একটু, হাতে তোলো। দাঁড়াও একটু, ভালো করে ছবি তোলো। ভালো করে ছবি তোলো। ধর না, তোর জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না আমার, একটা ফটো তুলো। ওর জন্য একটা মেয়ে পাওয়া যাচ্ছে না আমার। দারুণ মাছটা, দারুণ। ভালো লাগছে তো?